প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের 11.2 অনুশীলনীর যে 6 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে এবিসি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে, এখানে দেখো চলক দিয়ে দেওয়া আছে। তো এবি বাহুর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর সম্ভাব্য মান চাওয়া হয়েছে এবং এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো, অর্থাৎ ত্রিভুজটা কি ধরনের হবে সেটা আমাদের বর্ণনা করতে হবে। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে স্থানাঙ্কগুলো তুলে নিই। তোমরা দেওয়া আছে দিয়ে লিখবে, আমি সরাসরি লিখছি যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ছোট এ কমা এ প্লাস 1। আচ্ছা, এরপর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -6 -3, -6 -3। আর সি বিন্দুর যে স্থানাঙ্ক আছে, হ্যাঁ, সেটা দেওয়া আছে আমাদের হচ্ছে 5 -1, 5 -1। ওকে, এখন আমরা এখান থেকে দেখো এবি বাহুর দৈর্ঘ্য বের করব। তো এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য অর্থাৎ দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা আমরা পড়েছিলাম, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো এই বি বিন্দুর স্থানাঙ্ক যে কোনোটা ধরলে হয়, তবে যেটা বিন্দুটা আমরা পরে বলি সেটাকে x2 y2 ধরলে ভালো হয়। তো এই হচ্ছে x2 - x1 অর্থাৎ -6 - a হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে y2, তাহলে -3। যখনই আমরা মাইনাস এটা দেবো, দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -a -1 হোল স্কয়ার। তো এইটা হচ্ছে আমাদের এবি এর দূরত্ব বা দৈর্ঘ্য। তো এইটা আমরা ভিতরে একটু ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে এটা দেখো যোগ বিয়োগ করা যাবে না, এটা বর্গের সূত্র দিয়ে বের করতে হবে, আপাতত এইভাবে রাখলাম। আর এইটা দেখো একই চিহ্ন থাকলে এই চিহ্নটাই হয় আর যোগ হয়ে যায়, অর্থাৎ -4 হয়ে যাবে এটা। তাহলে -4 - a হোল স্কয়ার। এবার আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু উপরে হোল স্কয়ার আছে, মাইনাসটা কিন্তু আমরা কমন নিতে পারি। দেখো এইভাবে মাইনাসটা যদি কমন নেই তাহলে দুটোই প্লাস হয়ে যাবে, 6 + a। তারপর এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে হোল স্কয়ারটা দিয়ে দেবো। এখানেও আমরা একই কাজ করি, মাইনাসটা যদি কমন নেই তাহলে দুটোই প্লাস হয়ে যাবে, তাহলে 4 + a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তো মাইনাসের উপরে স্কয়ার করলে, অর্থাৎ কোনো জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, তোমরা জানো। তো ওই মাইনাসটা আমরা ছেড়ে দিয়ে এটা 6 + a হোল স্কয়ার প্লাস এটাও দেখো প্লাস হয়ে গেল, তাহলে 4 + a হোল স্কয়ার। তো এবার আমাদের এইগুলোকে বর্গের সূত্রে ফেলতে হবে, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মানে 6 স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তারপর এটাকে আমরা এটা a এটা b ধরে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ বর্গের সূত্র ছাড়া কিন্তু এটা স্কয়ার থেকে বের হবে না। এবার এখানে 6 স্কয়ারে হচ্ছে 36 প্লাস এটা 6 দুগুণে 12, 12a প্লাস এটা যা ছিল তাই, এটা 4 স্কয়ারে হচ্ছে 16 আর এটা 4 দুগুণে 8, 8a আর এটা যা ছিল তাই। এবার ভিতরে কিছু যোগ আছে, এগুলো আমরা শেষ করে দিই। স্কয়ার স্কয়ার যোগ করলে স্কয়ার পাওয়ারটাকে আমরা সামনে দিই, 2a স্কয়ার। আর 12a আর 8 যোগ করলে হবে 20a। আর 36 আর 16 যোগ করলে হবে 6 6 12, 2 হাতে 1, 3 এর 4 এর 5, অর্থাৎ 52। তাহলে এর বেশি এখানে আমাদের আর কিছু করার নেই, এত একক। তো এইটা হচ্ছে আমাদের এবি এর দৈর্ঘ্য। এবার আমরা এসি এর দৈর্ঘ্য বের করব। তো এসি এর দৈর্ঘ্য, তো রুট ওভার আমরা সি বিন্দুর স্থানাঙ্কটাকে x2 y2 ধরি, তাহলে x2 - x1 অর্থাৎ 5 - a হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে -1 মাইনাস এটা -1, দুটি চেঞ্জ হয়ে যাবে, -a -1 হোল স্কয়ার। আচ্ছা, এটা আমাদের রেডি আছে বর্গের সূত্রের জন্য, এটা আমরা একটু
রেডি করে নিই। তো এটা মাইনাস এক মাইনাস এর যোগ হলে এটা -2 হয়ে যাবে, -2 - a হোল স্কয়ার। তো এটা সমস্যা নেই, এটা যেহেতু একটা প্লাস আছে, আমরা এই জায়গাটা দেখো আগের মতো মাইনাসটা কমন নিয়ে নিই। তাহলে 5, এটা সূত্রে ফেলানো যায়, একসাথে ফেললে ভালো হয়। তো মাইনাসটা যদি আমরা কমন নেই তাহলে এটা দুটোই প্লাস হয়ে গেল, আর এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে এইটা যা আছে থাক, আর এই মাইনাসটা দেখো স্কয়ার পাওয়ার কারণে প্লাস হয়ে যাবে, ওটা আমরা ছেড়ে দিলাম। 2 + a হোল স্কয়ার। এবার এটা আমরা দেখো a - b হোল স্কয়ারের বর্গের সূত্রে ফেলি। তাহলে স্কয়ার মানে হচ্ছে 25, 5 স্কয়ার। একবারই করি, 2ab মানে 2 ইন্টু এত ইন্টু এত, তাহলে 5 দুগুণে 10, 10a প্লাস b স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, প্লাস এটা স্কয়ার করলে হবে 4 প্লাস 2 ইন্টু এত ইন্টু এত, তাহলে এটা 4a প্লাস b স্কয়ার মানে হচ্ছে a এর উপর স্কয়ার। এবার এই স্কয়ার দুটো যোগ করে এটা আসবে 2a স্কয়ার, আর এইটার একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগে চিহ্ন আসবে। তো 10 থেকে 4 বিয়োগ করলে 6, যেহেতু 10 এর আগে মাইনাস আছে তাহলে -6a, আর এখানে 25 আর 4 যোগ করলে হবে 29, 29 এত একক। এটা হচ্ছে আমাদের এসি এর দৈর্ঘ্য। আচ্ছা, এবার এইখানে আমাদের যে শর্ত বলা হয়েছিল যে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ এসি কে 2 দিয়ে গুণ করতে হবে। তো আমরা এইভাবে লিখি যে প্রশ্ন মতে, তাহলে এবি এর দৈর্ঘ্য আসছিল আমাদের √2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 সমান হচ্ছে 2 গুণন এসির দৈর্ঘ্য। 2 গুণন এই এসির যে দৈর্ঘ্য আসছিল 2a স্কয়ার -6a প্লাস 29, এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এবার রুট ওভার তুলতে গেলে তোমরা জানো যে উভয় পাশে একটা বর্গ করে দিতে হবে। তো আমরা জাস্ট রুট গুলো ছেড়ে দিয়ে লিখবো 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52, আর এই কিন্তু 4 হয়ে যাবে যেহেতু এর উপর কোনো রুট নেই, তাহলে এটা 4, আর এইটা রুটটা আউট হয়ে গেল, তাহলে 2a স্কয়ার -6a প্লাস 29। পাশে কিন্তু লিখে দিতে হবে উভয় পাশে বর্গ করে। ওকে, এবার আমরা এইটাকে 4 দিয়ে গুণ করে নিই, তাহলে 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 সমান, এটা হচ্ছে 4 দুগুণে 8, 8a স্কয়ার মাইনাস 4 6 24a প্লাস এটা গুণ করলে 4 নং 36 এর 6 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11, 116। তো এবার আমরা দেখো সবগুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 মাইনাস 8a স্কয়ার, এটা হয়ে যাবে প্লাস 24a, এটা হয়ে যাবে মাইনাস 116 ইকুয়াল 0। এবার এখানে আমাদের কিছু যোগ বিয়োগ আছে, এটা বিয়োগ হবে যেহেতু ভিন্ন চিহ্ন আছে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, তাহলে -6a স্কয়ার, আর এই দুটো যোগ হয়ে যাবে একই চিহ্ন যেহেতু, তাহলে 4 2 2 4 44a, আর এইটা ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, তাহলে 116 থেকে 52 বিয়োগ 2 আছে 6 হবে 4, 5 আছে 11 হবে 6 64, এইটা হচ্ছে আমাদের ফিগার। ওকে, এখন আমরা দেখো কিছু কমন যায় কিনা তিনটার মধ্যে থেকে, সেটা আমরা একটু খুঁজবো, তাহলে আমাদের যেহেতু মিডল টার্ম করতে হবে একটু সহজ হবে। তো এখানে 2 কমন যায়, 2 দিয়ে সবাইকে ভাগ যায়, তার সাথে আমরা মাইনাস সহ কমন নেই, যেহেতু প্রথমে মাইনাস রেখে আসলে মিডল টার্ম করাটা একটু জটিল লাগে। তো -2 কমন নিলে এখানে থাকবে আমাদের সবগুলো চিহ্ন চেঞ্জ হবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাসটা মাইনাস হবে, একে 2 দিয়ে ভাগ দিলে হবে 22a, আর এই চিহ্নটা হবে প্লাস। কমন নিলে তোমরা জানো ভাগ করে বসাতে হয়, তো 64 ভাগ 2 করলে এটা হবে 32। আচ্ছা, এবার এই -2টা কিন্তু এই পাশে 0 হয়ে যাবে, অনেকে এটা +2 করে দেয়, এটা ভুল। আসলে এই যে এই জিনিসটার সাথে যেহেতু এর গুণ সম্পর্ক, এই পাশে এসে ভাগ হবে, তো 0 ভাগ সামথিং করলে এটা 0 হয়ে যায়। হ্যাঁ, এটা আর দেখানোর প্রয়োজন নেই, আমরা সরাসরি -2টা বাদ দিয়ে এই অংশটুকু লিখলাম। ওকে, এখন আমাদের এটা মিডল টার্মে যেতে হবে। তো মিডল টার্মে দেখো দুই পাশে এরকম সংখ্যা থাকলে তোমরা হয় এই সংখ্যাটিকে গুণ করে নেবে, নিয়ে 1 গুণন সেই গুণফলটা,
তারপরে গুণনীয়ক বের করবে, অথবা 3 গুণন 32 লিখেও করা যায়। আমি রাফে দেখাচ্ছি। 3 গুণন 32 এর গুণনীয়ক বের করে মাঝে আছে এখানে 22, আমাদের 22 আনতে হবে যোগ বা বিয়োগ করে। তো গুণনীয়ক বের করার সিস্টেম আমরা অনেকবার বলেছি যে একটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হয়, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয়। যেমন আমি একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 16, আর একে 2 দিয়ে গুণ দেবো, 3 দুগুণে 6। তাহলে 16 আর 6 17 18 19 20 21 22, দেখো একবারে হয়ে গেছে, দুটো যোগ করে 22 কিন্তু আসে। তো -22 এর কারণে এটা আমাদের দুটোই মাইনাস দিয়ে লিখতে হবে, যে কোনো একটা আগে লিখতে পারি। তাহলে একটা হচ্ছে 16a আর একটা হচ্ছে 6a প্লাস 32 ইকুয়াল 0। এবার এই দুটোর মধ্যে থেকে আমাদের দেখো a কমন যায়, a কমন নিলে এখানে থাকে 3a মাইনাস 16, আর এই দুটোর মধ্যে থেকে 2 কমন যায়, -2 কমন নিলে এখানে থাকবে 3a, আর কমনে মাইনাস থাকলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, 32 ভাগ 2 করলে 16। এই যে দেখো এটা একই চলে আসছে। তো আমি এখানে পেজটা উল্টাচ্ছি না, এখানে শেষ করে দিই। তাহলে 3a মাইনাস 16 এইটা যদি আমরা কমন নেই তাহলে হবে a মাইনাস 2 ইকুয়াল 0, এরকম একটা। তো এখন একবার এটা সমান 0 দিয়ে আমরা একটা মান বের করব। 3a মাইনাস 16 সমান 0। এখান থেকে দেখো 3a সমান 16 আর a সমান হবে 16/3, অথবা a মাইনাস 2 সমান 0, তাহলে এর মান হচ্ছে 2। ওই যে প্রশ্নে বলেছিল এর সম্ভাব্য মান বের করো, আমরা দেখো সম্ভাব্য দুটো মান পেলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 16/3। তো আরো কিছু কাজ আছে, এটা আমরা আগে লিখে দিই যে অতএব a সমান 2 এবং 16/3, এই ছিল আমাদের দুটো মান। তো এখন আরো প্রশ্ন করা হয়েছিল যে হচ্ছে a এর সম্ভাব্য মান এবং এবিসি ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো বৈশিষ্ট্য বর্ণনা করো বললে আমাদের এটা দেখতে হয় যে সমবাহু ত্রিভুজ বা কি বলে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ আসলে কোনটা এটা যায় সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তো এখানে এর যেহেতু দুটো মান বের হয়েছে যার কারণে আমাদের একটু সমস্যা হবে, মানে লেন্দি হবে অঙ্কটা। তো দেখো এ বিন্দুর স্থানাঙ্ক আমরা একবার এই 2টা দিয়ে করব। হ্যাঁ, এর এর স্থানাঙ্ক ছিল a, a প্লাস 1, এটা। তাহলে সমান এইখানে একটু লিখে দিই, a সমান 2 হলে তো আমরা এর মানটা 2 বসাবো, তাহলে এটা হচ্ছে 2, 2 প্লাস 1, তার মানে হচ্ছে 3। আর ওইদিকে যে স্থানাঙ্কগুলো ছিল অর্থাৎ b -6 -3, আর সি বিন্দুর যেটা স্থানাঙ্ক ছিল 5 -1। ওকে, এখন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এবির দৈর্ঘ্য বোধহয় আমাদের বের করা ছিল, সেইখানে আমরা মান বসালে হবে এবি এর দৈর্ঘ্য। এই যে এইখানে আমরা যেটা এবির দৈর্ঘ্য বের করেছিলাম দেখো, এই যে এইটা, এই মানটা আমরা নেব 2√2a স্কয়ার প্লাস 20a প্লাস 52, 20a প্লাস 52। এই জায়গায় দেখো আমরা এই যে এর মানটা এই যে 2 এটা বসাবো, তাহলে এর মান 2 বসালে হচ্ছে 2 ইন্টু 2 স্কয়ার প্লাস 20 ইন্টু 2 প্লাস 52, এইটা। তাহলে এটা হচ্ছে 4, 4 দুগুণে 8, 8, 20 দুগুণে 40, তার সাথে হচ্ছে 52। তো এটা আমরা যদি যোগ করি 8 আর 2 10 শূন্য হাতে 1, 5 আর 6 4 10, রুট ওভার 100। তো এর বর্গমূল হচ্ছে 10, তাহলে 10 একক। আচ্ছা, এরপর আমাদের এসির দৈর্ঘ্য কিন্তু বের করা আছে, সেটা আমরা নিয়ে আসি। এসি এর দৈর্ঘ্য এই যে দেখো, এসির দৈর্ঘ্য যে এটা ছিল √2a স্কয়ার মাইনাস 6a, 2a স্কয়ার মাইনাস 6a প্লাস 29। এখানে আমরা এর মানটা 2 বসাবো, তাহলে 2 ইন্টু 2 স্কয়ার মাইনাস
সিক্স ইন্টু টু প্লাস 29। তাহলে এটা হচ্ছে দেখো 4, 4 দুগুণে 8 মাইনাস 6 দুগুণে 12 প্লাস হচ্ছে 29। তো এই দুটো যোগ করে সেটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 29 যোগ 8, 9 8 17, 7 হাতে 1, 2 রেখে 3, 37 বিয়োগ 12, 5 2 25। তাহলে রুট ওভার 25 মানে হচ্ছে 5 একক, কারণ 25 এর বর্গমূল 5। এই আমরা এসি বাহুর দৈর্ঘ্যটাও পেয়ে গেলাম। তো বিসিটা আমাদের করা ছিল না, এটা একটু বের করতে হবে। বিসি এর দৈর্ঘ্য, তো রুট ওভার এই সি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা x2 y2 ধরি। তাহলে x2 আর বি বিন্দু x2 মাইনাস x1, তাহলে এটা প্লাস হয়ে যাবে 5 প্লাস 6 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, অর্থাৎ -1 প্লাস 3, -1 প্লাস 3 স্কয়ার। তাহলে এটা হচ্ছে 6 আর 5 11, 11 স্কয়ারে হচ্ছে কত 121, 121, আর এটা বিয়োগ করে আসছে 2, 2 স্কয়ারে 4, 4। তো এটা যোগ করি, 4 এর একে 5, 125, রুট ওভার 125। তো এটাকে দেখো একটু পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে আসতে হবে। 5 25 125, 5 গুণন 25, তার উপরে রুট ছিল, তাহলে এইটা রুট করলে দেখো রুটের বাইরে আসলে 5 হবে, আর এই রুট 5টা থেকে যাবে 5 রুট 5। তাহলে 5 রুট 5 একক। তো তিনটা বাহু দেখো তিন রকম, একটা 10 একক, একটা 5 একক, একটা 5 রুট 5 একক। তো বলেই দেওয়া যায় যে একটা বিষমবাহু ত্রিভুজ। কিন্তু এইসব ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস একটু ট্রাই করে দেখবো যে সমকোণী ত্রিভুজ আসলে হয় কিনা। কোনো দুটো বাহুর আহ, আহ, মানে তোমরা জানো যে যে পিথাগোরাসের যে উপপাদ্য আছে, অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের সমষ্টি, যদি এটা হয় তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে কিন্তু স্বীকৃতি দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা দেখি কি অবস্থা হয়। তো এটা একটা ভালো থিম আছে, সেটা হচ্ছে তিনটার মধ্যে যেটা বড়। দেখো এই 5 রুট 5 এর মানটা আমরা একটু ক্যালকুলেটরে দেখি যে এটা মানটা কত আসে। 5, সরি, 5 ইন্টু রুট 5, দেখো 11 পয়েন্ট চলে গেছে। তাহলে এই বাহুটাই কিন্তু বড়, এই 10 এটার চেয়েও বড়। আমরা এখানে বিসির উপরে স্কয়ার করবো, কেননা যদি সমকোণী ত্রিভুজ হয় বড় বাহুটাই কিন্তু অতিভুজ হয়। তো বিসি স্কয়ার সমান হচ্ছে 5 রুট 5 তার উপর স্কয়ার। তো এটা স্কয়ার করলে 125ই হবে। 5 স্কয়ারে 25, আর এটা স্কয়ার করলে স্কয়ার রুট কাটা গিয়ে 5, তাহলে 25 গুণন 5 করলে 125। আর অপর যে দুটো বাহু থাকলো এ বি স্কয়ার, তো এ বির মান 10, তাহলে 10 স্কয়ার, 10 স্কয়ারে হচ্ছে 100। আর এসির মান ছিল 5, 5 স্কয়ার সমান হচ্ছে 25। এখন আমরা দেখছি যে এই দুটোর স্কয়ারের যোগফল এটার সমান হয়ে যায়। তাহলে অতএব এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান হচ্ছে 100 যোগ 25, অর্থাৎ 125, যেটা আসলে বিসি স্কয়ারের সমান। এই হলো ঘটনা। তো এটা হলে আমরা জানি যে এটা আসলে ডাইরেক্ট পিথাগোরাসের উপপাদ্য না বলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলা হয়। যে ওটা ক্লাস 8-এ ছিল, যে কোনো একটা ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ স্কয়ার, এটা যদি অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, স্কয়ার মানে ক্ষেত্রফল, তাহলে বলা হয় যে এই শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা এক সমকোণ। যাই হোক, এত বিষয় লাগবে না। এখানে আমরা তাহলে বলে দিতে পারবো যে অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই কথাটা লিখে দিতে পারো, পিথাগোরাসের উপপাদ্য হতে। তো এই, তো এবার কিন্তু এর আমাদের আরেকটা মান ছিল 16/3, আমাদের সেটা নিয়ে আবার কাজ করতে হবে। এখন আমরা সেটা নিয়ে কাজ করব। তো এ সমান 16/3 হলে আমাদের এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এ কমা এ প্লাস 1, আর বি বিন্দু ঠিকই আছে আগের মতো -6 -3, আর সি বিন্দু হচ্ছে 5, -1। তো এইখানে দেখো এর জায়গায় আমাদের 16/3 বসাতে হবে।
তাহলে এটা হচ্ছে 16/3 কমা, এটা একটু রাফে করে নিই, 16/3 যোগ 1। তো এটা লসাগু করে যোগ করতে হবে। তো লসাগু হচ্ছে 3, এই 3 দিয়ে 3 কে ভাগ দিলে 1, 1 দিয়ে 16 কে গুণ করলে 16। আর এটা নিচের 1 দিয়ে ভাগ দিলে 3, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 অক্ষে 3, তাহলে যোগ করলে হচ্ছে 16, 19/3। এরকম একটা মান আমরা এখানে পাচ্ছি। তো এটা যদিও আসলে প্রয়োজন হয় না, যাই হোক 19/3 আমাদের ওই জায়গায় কিন্তু শুধু এর মানটা দিয়েই আমরা কাজ করেছি, এইগুলোর আসলে প্রয়োজন ছিল না। সি 5-1। তো এখন আমরা এর মান যদি এইটা হয় তাহলে সেক্ষেত্রে এবি বাহুর দৈর্ঘ্যটা আবার নতুন করে বের করব। এবি এর দৈর্ঘ্য যেটা আমাদের আগে করা ছিল সেইটা আমরা নিয়ে এসে এর মানটা এই 16/3 বসাবো। এই স্থানাঙ্কটা আসলে প্রয়োজন ছিল না। 2a² প্লাস 20a প্লাস 52। আচ্ছা, এখানে এর মান আমরা 16/3, হ্যাঁ, এই মানটা বসাবো। তাহলে দেখো 2 ইন্টু 16/3 তার উপর স্কোয়ার প্লাস 20 ইন্টু 16/3 প্লাস হচ্ছে 52। তাহলে এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে, 16 স্কোয়ারে হচ্ছে 256, 256, আর 3 স্কোয়ারে হচ্ছে 9, প্লাস এই দুটো গুণ হবে 16 0 0, 16 দুগুণে 32 বাই 3 প্লাস 52। তো এখানে এই সংখ্যা দুটো গুণ করে নিতে হবে। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 11, 1 হাতে 1, 2 অক্ষে 2 রেখে 3, অর্থাৎ 5 হবে এটা, সরি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 11, 1 হাতে 1, 2 দুগুণে 4 আর 5, 512/9 প্লাস এগুলো যা আছে এটা আমাদের লসাগু করে যোগ করতে হবে। তো এর নিচে একটা 1 ধরো, তাহলে লসাগু হচ্ছে 9। তো 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে গুণ করলে এটা 512, 3 দিয়ে এটাকে ভাগ করলে 3, 3 দিয়ে এটাকে গুণ দাও 3 0 0, 3 দুগুণে 6, 3 3 9, অর্থাৎ 960। এরপর এটা 1 দিয়ে এটাকে ভাগ দিলে 9 বার যায়, 9 দিয়ে উপরে গুণ দিলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 নং 45 আর 1 46, 468। আচ্ছা, এবার উপরের সংখ্যাগুলো আমরা যোগ করে নিই। 8 আর 2 10 এর 0 হাতে 1, 6 আর 1 7, 7 6 13, 13 আর 1 14, 4 হাতে 1, 4 আর 1 5, 14 15 16 17 18 19, 1940। আচ্ছা, এখন দেখো এইটা, এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, এর রূপটা আমরা এইভাবেই রাখি 1940, আর এই 9 এর কিন্তু বর্গমূল করলে এটা 3 হবে। এটা দেখো রুটের বাইরে চলে আসলো, এই লাইনে কিন্তু রুটটা এই পর্যন্ত আছে। তো এত একক, এটা হচ্ছে আমাদের এবির দৈর্ঘ্য। আচ্ছা, ঠিক একইভাবে আমরা হচ্ছে এসির দৈর্ঘ্য, এসির দৈর্ঘ্য আমরা যেটা আগে বের করেছিলাম যে 2a² মাইনাস 6a প্লাস হচ্ছে 29, এইখানে আমরা এর মানটা 16/3 বসাবো। তাহলে 2 ইন্টু 16/3 তার উপর স্কোয়ার মাইনাস 6 ইন্টু 16/3 প্লাস 29, এইভাবে আমরা মানগুলো বসাবো। তো এইটা হচ্ছে 2 ইন্টু 16 স্কোয়ারে আমরা দেখলাম 256, আর এটা 3 স্কোয়ারে হবে 9, আর এটা আমরা কাটাকাটি করতে পারি, 3 দুগুণে 6, তাহলে 16 দুগুণে 32 প্লাস হচ্ছে 29। আচ্ছা, এবার এই সংখ্যা দুটো আমরা গুণ করে দিই, 512 হয়, 512/9 মাইনাস 32 প্লাস 29। এখন এইটা আমরা লসাগুতে যাব, লসাগু হচ্ছে 9, তাহলে এখানে থাকছে 512, আর এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 9 বার যাবে, 9 দিয়ে গুণ দাও, 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 নং 27 আর 1 28, আর এটাও নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ দিলে 9 বার যাবে, 9 দিয়ে গুণ দাও, 9 9 81, 1 হাতে 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26 26। আচ্ছা, এবার এই দুটো যোগ করে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে। আমরা রাফে একবারই করি, 512 যোগ 261, তাহলে 3 6 আর 1 7, 5 আর 2 7, এটা থেকে 288 বিয়োগ, তাহলে 8 আছে 13 হবে 5, হাতের এখানে আসলো 9, 10 11 12 13 14 15 16 17 8, হাতের 1 3, 485। তাহলে এই হলো 485/9।
এখানে দেখো 9 রুট করলে যেহেতু 3 হয়, এটা আমরা রুটের বাইরে নিয়ে যাই, তাহলে √485/3। এগুলো আমরা ক্যালকুলেশন করছি না, আমরা দেখছি যে বাহুগুলোর কি অবস্থা আসলে। তো এত একক। আর বিসি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করাই আছে। এখানে যেহেতু আসলে বিসি তে যেহেতু এ নাই, এই জন্য এটার কোনো সমস্যা নেই। বিসি এর দৈর্ঘ্য কত ছিল? 5√5 একক। তো এইখানে কিন্তু আমরা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ আর আসে না, তিনটা বাহু তিন রকম, অর্থাৎ এটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে এ বি নট ইকুয়াল বিসি এসি। তাহলে অতএব এবিসি বিষমবাহু, মানে তিনটা বাহু তিন রকম, বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো যে অ্যান্সার কিভাবে লিখবো। তো অ্যান্সার হচ্ছে যে এর যে স্থানাঙ্কটা ছিল বা এর মান যেটা ছিল সেটা 16/3 আসলে বিষমবাহু ত্রিভুজ হচ্ছে। আবার এর মান যদি 2 হয় তাহলে কিন্তু সমকোণী ত্রিভুজ আসছে। তো বইয়ের উত্তরেও কিন্তু সেইভাবে লেখা আছে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে এ সমান 2 হলে এবিসি সমকোণী ত্রিভুজ, যেখানে অতিভুজ, এই যে এখানে দেখো যেটার উপর স্কোয়ার দিয়ে একাই সমান হয়েছিল, এই যে বিসিটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ হচ্ছে বিসি। আর এ সমান 16/3 হলে এ বিসি বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ। এটি কিন্তু অ্যান্সার হিসেবে এইভাবে তোমরা লিখে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা অনেকে ভাবতে পারো যে এইখানে সমকোণী ত্রিভুজ আসলে থিওরি অ্যাপ্লাই করলাম না কেন। তো এখানে করে দেখা যায় যে আসলে যে কোনো একটা বাহুর উপর আমরা এখানে যদি বড় শনাক্ত করি যে আসলে এই বাহুটা বড় নাকি এটা বড়, নাকি বিসি বাহুটা বড়, সেটা করে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যায় যে এটা আসলে পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে না। তো যার কারণে আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ বলেই স্বীকৃতি দিয়ে দেব। আর তোমরা যদি করে দেখতে চাও তাহলে কিন্তু অনেক এখানে কষ্ট আছে। এই √ওভার 1940 ভাগ 3, এইভাবে প্রতিটা বাহু কিন্তু বের করে আনতে হবে। 14.68, এইভাবে ধরো একটা আনুমানিক 14.68 পর্যন্ত লিখলাম। তারপরে এইখানে যার একটা বাহু আছে √ওভার 485 ভাগ 3, তো এটা 7.34 আসে কাছাকাছি, 7.34। আর 5√5টা কত সেটা আমরা দেখি, 5 গুণন √5, তো 11.18, 11.18। তো এই তিনটার মধ্যে দেখো এই বাহুটা বড়, তো এইটার উপর আমরা যদি স্কোয়ার করে দেখি 14.68 গুণন 14.68, তো এটা 215 পয়েন্ট সামথিং ধরলাম, 215। আর এই দুটোর স্কোয়ার করে যদি আমরা যোগ করি দেখো একটা হচ্ছে 7.34 গুণন 7.34, তো এটা 53 পয়েন্ট সামথিং, এটার স্কোয়ার 53.87। আর এইটার যদি স্কোয়ার করি 11.18, 11.18 গুণন 11.18, তো এটা 124.99, 124.99। তো এটা আমরা যোগ করে দেখি কি অবস্থা হয়। 124.99 যোগ 53.87, তো 187। আর এইটার স্কোয়ার আসছিল দেখো 215। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এটা আমরা বিষমবাহু ত্রিভুজ বলেই ছেড়ে দেবো।
তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।